আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বরাবরের মতো ভালো আছি। দেখুন, আজকে আপনাদের মাঝে চলে আসলাম বাচ্চা গরুর একটা ট্রিটমেন্ট নিয়ে। যে একটা বাচ্চার হওয়ার পরে 2 দিন বা 5 দিন বা 7 দিন পরে যে কিন্তু পাতলা পায়খানা করে, ডায়রিয়ার লক্ষণ, সাথে আম যায়, ছানা ছানা পড়ে, এক এক সময় এক এক কালার আসে। এতে বাচ্চার শরীরে তাপ বয় এবং পশম পড়ে যায় বিভিন্ন জায়গা থেকে। তা আমরা কি ওষুধ ব্যবহার করব সেই বিষয় কথা বলতে চলে আসলাম। তো যাই হোক, আমি কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সেপা অন, এই সেপা অন এটা কিভাবে খাওয়াবেন, এর সাথে কিন্তু এই যে রেনা জাইম সিএস এটাও খাওয়াইতে হবে। তো যাই হোক, এইটা খাওয়ালে আল্লাহর রহমতে আপনার বাছুর পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, পরপর 3 দিন খাওয়াতে হবে, সকাল বিকাল সকাল বিকাল, এইভাবে 3 দিন 6টা সেপা অন এবং একটা রানাজাইমের হাফ খাওয়াইলেই আপনার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের গাভী গরুর সম্পদ একমাত্র এই বাচ্চা। দুধ বেচে গরুর খাবার খাওয়ায় নিজে চলাফেরা করে বছর শেষে লাভ থাকে কিন্তু এই বাচ্চাটা। তাহলে এই বাচ্চাটা যদি আমরা অযত্ন করি, অবহেলা করি, তাহলে হবে না। তা যাই হোক, এই যে রেনাজাইম সিএস আর এই সেপা অন কিভাবে খাওয়াবেন, এই সেপা অন কাঁচা পানি বা ঠান্ডা পানি দিয়ে গোলায় খাওয়াতে হবে। ওই বোতলের ভিতরে হাফ পরিমাণ পানি দিয়ে ভালো করে ঝাঁকায়ে কিন্তু এই বাছুরকে খাওয়াতে হবে। সকালে যদি একটা খাওয়ান, বিকেলে আর একটা খাওয়াবেন। এভাবে পরপর 3 দিন খাওয়ালে আল্লাহর রহমতে আপনার বাছুরের যত প্রকার পায়খানার সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, সমাধান হয়ে যাবে। সাথে যে রেনাজাইম সিএস এটা দেওয়ার কারণ কি জানেন? এটা কিন্তু পায়খানার ওষুধ না, এটা বাচ্চার খাওয়ার চাহিদা বাড়াবে। এইটা খাওয়ালে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধের প্রতি চাহিদা আসবে। তার কারণ পায়খানার ওষুধ যখন খাওয়াবো, তখন ওর খাওয়ার চাহিদা কমে যাবে। আর এই খাওয়ার চাহিদা বাড়ানোর জন্যই কিন্তু এই রেনাজাইম সিএসটা খাওয়ানো। তো যাই হোক, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে